যে মা এত সকাল সকাল তোমার বাড়ি এলাম, একটা খুব চিন্তার বিষয় হয়ে গেছে। আমার মা তো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখে অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, সে কি কথা? হ্যাঁ, কারণ মা বাবাকে বলে দিয়েছিল না যে তোমার কাছ থেকে আর টাকা নেবো না, আমার এখন থেকে 3000 টাকা হবে। দিয়ে ফর্ম দেখে ভয় পেয়ে গেছে, বলছে যে বাবারে এই তো পরীক্ষার হলেও এত কোয়েশ্চেন দেয় না। দিয়ে তো মায়ের খুব শরীর খারাপ লাগছে। কেন রে, অনেক কোয়েশ্চেন দিয়েছে নাকি? হ্যাঁ, কি সব বলছিল যে এটা তো সেই মনে হচ্ছে চিতু দাদুর দলিল। চিতু দাদুকে তুমি চেনো? চিত্রগুপ্তের দলিল। হ্যাঁ হ্যাঁ, ওই নামটাই মা বলছিল। আমি চিনি না, মা বলছিল ওই দলিলটার মতো দেখতে। মা বোধহয় দেখেছে চিতু দাদুর দলিল। না না, দেখেনি তোর মা, আমিও দেখিনি, কেউ দেখেনি রে। তুমি দেখোনি এখনো? আমার তো সবই চেয়েছে, শুধু ইয়েটা ছাড়া, ডেথ সার্টিফিকেট ছাড়া। দেখো, আমি ভাবছিলাম আমারও মনে হয় লোকসান হয়ে গেল, কারণ মা বলেছিল মা যদি প্রতি মাসে 3000 টাকা পায় আমাকে একটা করে খেলনা কিনে দেবে। কিন্তু মা বলছে এখন তো ফর্ম ফিল আপ করা খুব কঠিন বিষয় হয়ে গেছে টুকলু। আমি তখন বুঝতে পারলাম যে মানে আমার পরীক্ষার আগে যেমন ভয় করে মায়ের মনে ওরকম ভয় করেছে। নাহলে মা হঠাৎ করে শুয়ে পড়লো খাটে, তারপর বাবা হাওয়া করছিল মাথার মধ্যে অনেক, উঠিয়ে বসালো, বললো জল খাও। হ্যাঁ বাবা জল খাও, আমি তোমাকে দিয়ে দেবো 3000 টাকা। বলছে কম টাকা থাকলে পাবে। সেই জন্য মা খুব ভয় পেয়েছে, কারণ মা তো বাবাকে বলে দিয়েছিল না যে টাকা পয়সা আমার এবার নিজের হবে। একটা ওই ইয়ে হচ্ছে আর কি, কি যেন বলছিল আমার মা, বললো যে আমার এবার না ইয়ে হয়ে গেল তোমার সামনে, ফেস লস। বাবার কাছে ফেস লস হয়ে গেছে, বড় মুখ করে বলে দিয়েছে যে তোমার টাকা নেবো না। বুঝতে পেরেছো তো? খুব স্বাভাবিক ব্যাপার।